সুধী ভক্তবৃন্দ ও কল্যাণিয়া মাতৃমণ্ডলী, সারা বিশ্বের সর্বধর্ম নির্বিশেষে, জাতিবর্ণ নির্বিশেষে সকল ভক্তবৃন্দের রাতুল চরণে শ্রী শ্রী হরিসঙ্গীত মহাযজ্ঞের পক্ষ থেকে OMPB 81 নম্বর গ্রামের পক্ষ থেকে সবার চরণে ভক্তিপূর্ণ প্রণাম। আজ দীর্ঘ 10 দিন ব্যাপী এই লীলামৃত যজ্ঞ, তৎসঙ্গে শ্রী শ্রী হরিসঙ্গীত যজ্ঞ, সকল শিল্পীবৃন্দ, ভক্তবৃন্দ মনের আনন্দে প্রেম রসে ডুবে হরিসঙ্গীত শান্তি হরি চরণে হরিসঙ্গীতের মাধ্যমে মনের ব্যথা, ভক্তি প্রেমের মালা গাথা সকল শান্তি হরি গুরুচাঁদ সত্যভামা ও দ্বাদশ পাগল ও হরিভক্তের গলে পড়িয়েছে। আজ শ্রী শ্রী হরিসঙ্গীতের বিশ্রাম দিবস, তাই গর্ভ চক্ষু ভরি আসে জল। সকল দেবগণ পুষ্প বৃষ্টি করছে বরিশাল। কত যুগ যুগ এই জাতিটা নিষ্পেষিত, নির্যাতিত ছিল। কেউ আমাদের কথা ডেকে শুধাইতো না, শুনতো না। আমরা স্রোতের ন্যায় ভেসে 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 চলছি, কিন্তু ক্ষীরদের সাই পতিত পাবন পূর্ণ ব্রহ্ম দয়াল হরিচাঁদ শুনেছে ডাক। তাই কৃপা করে এই অশ্বিনী কর্তার শ্রী শ্রী হরিসঙ্গীত মহাযজ্ঞে সকল দেবগণকে নিয়ে পদার্পণ করছেন। এই শ্রী শ্রী হরিসঙ্গীত মহাযজ্ঞে সকল গোপীগণ, সকল বালাগণ ঠাকুরকে পুষ্পের পথে, যেমন সবরী রামের আশায় যুগ যুগ ধরে বসেছিল, কবে আমার পতিত পাবন রাম আসবে, আমরাও তেমনি শান্তি হরির আশাপত পানে চেয়ে আছি। ঠাকুর তুমি কবে আসবে? তুমি ভক্তের ডাক শুনেছ, ভক্তের ক্রন্দন শুনেছ। সাইডে ঘুরে যাও, আসো মা, আসো ওই পাশে বসো, শান্তি হরি বসো, গুরুচাঁদ ওখানে। হরি বল, হরি বল। বাহ, সুন্দর। অশ্বিনী সত্তার সামনে আটু ধরা দিয়ে বসো তুমি, সামনে এদিকে এদিকে গোলক পা গোলক বসে দাও। তারপর এদিকে আসো। হরি বল, হরি বল। তিন করি মিয়া, আসো। হরি হরি বল। ফুল আনো। আজ আমরা অশ্বিনী কর্তা যেমন ভাবে শান্তি হরির বন্দনা করতেন, অশ্বিনী কর্তার একটা ফুলের বাগান ছিল ওরাকান্দিতে। ওরাকান্দিতে যাবার পরে আগে ঠাকুরকে গিয়ে প্রণাম করতেন না, আগে ওই ফুলের বাগিচাটায় গিয়ে ফুলের সাথে কথোপকথন করতেন। ফুলের গায়ে ওই হস্ত বুলিয়ে ফুলকে বলতো, ফুল তোর জীবন ধন্য, সকালবেলা প্রস্ফুটিত হোস, আর কোনো মা এসে তোকে নিয়ে হরির চরণ সাজায়,
আমি এই বিষয় কারণে ফুটে আছি। আমি কোনোদিন আমার নয়ন জল দিয়ে ঠাকুর তোমাকে সাজাতে পারি। আজ তোমাকে জনমের মতন সাজাবো। তাই আমরাও সকলে প্রেমিক রত্ন শ্রীকর্তার সঙ্গে সঙ্গে মনের বেদিতে যেমন জানকী সাজিয়েছিল আমার ঠাকুরকে, তেমনি আমরা মনে মনে ঠাকুরকে সাজাবো। সকলকে, সকল ভক্তবৃন্দের হাতে পুষ্প, সবাই হাতে পুষ্প নিন। আমার শ্রীকর্তা ঠাকুরকে ফুলের আরতি করছে। পুষ্প থাকলে সবার হাতে হাতে দাও কটা পুষ্প, দুটো দুটো সকলে হাতে নিন। জয় জয় শান্তি হরি গুরুচাঁদ সত্য ভাবা প্রীতি প্রেমানন্দে হরি ধরি বলবো। আরো সবাইকে দাও ফুল, সবাই হরি বল হরি বল হরি বল। হরি বল দাও, বাকি পিছনে দাও। একটু নিরাপত্তার সহিত, বেশি তড়িৎ ধরিত করবেন না। আমার অশ্বিনীকর্তা ওই ফুলের একটু নিরাপত্তার সহিত, যে গাছটা হেলে গেছে সেই গাছটার গোড়ায় একটু মাটি দিত, আর ওই ফুলের সাথে কথোপকথন করতেন। ধন্য ধন্য পুষ্প জীবন। আর ওখানে বসে চোখের জলে শান্তি হরি ছবি নিদর্শনে এঁকে নয়ন জল দিয়ে তার চরণ ধৌত করতেন। বলতেন, ঠাকুর কতদিন তোমাকে দেখি না, মনে বড় বাসনা, একবার এই বাসনা পুরাও। বাঁকা শাখা হরিয়ে দেখা দিয়ে প্রাণ রাখো। আমি যে আর তোমার বিরহ সইতে পারছি না। আমি জঙ্গলে জঙ্গলে ঘুরে মরি, কাঙাল পানে চেয়ে দেখো। অশ্বিনীর ডাক শুনে আর আমার শান্তি হরি রইতে পারলো না। অশ্বিনী হরি বলতে বলতে ফুলের বাগিচায় সম্বিত হারিয়ে ফেলেছে। অশ্বিনী কর্তা ওইভাবে অচেতন হয়ে পড়ে আছে। এদিকে ভক্তের ডাকে যদি না থাকে ভাগ, তখন কি আর রইতে পারে দীনবন্ধু? শান্তি মাতা হরিচাঁদ এসে অশ্বিনীকে কৃপার হস্ত বুলিয়ে বলছে, বাবা অশ্বিনী, আমি এসেছি। আমি সকল ভক্তকে সকল কিছু দেই, কিন্তু প্রেম ভক্তি লুকিয়ে রাখি। কারণ কোন ভক্ত যদি প্রেম ভক্তির অধিকারী হয়, সে আমাকে তার প্রেম ভক্তির ডোরে বেঁধে আমাকে নাচায়। তাই তোর চোখের জল আমি সইতে পারি না, তাই এসেছি। ওই ফুলের বাগিচায় শান্তি হরি ভক্ত ভগবানের মিলন হচ্ছে। এদিকে ওরাকান্দি গদি ঘরে বসে আমার গুরুচাঁদ ঠাকুর দর্শন করছে, আর গোপাল সাধু মশাই দর্শন করছে।
গুরুচাঁদ ঠাকুর বিচারণকে ডেকে বলছে, অবিচরণ, এই অশ্বিনী তো কতদিন হয় এলো না, ওকে দেখার বড় ইচ্ছা। কেমন ভক্ত হলে ভগবানের ভক্ত দেখার ইচ্ছা জাগে। হরি বল। বিচারণ পাগলকে বলছে, অবিচরণ তুই গিয়ে দেখ, আমার মনে হয় অশ্বিনী এসেছে, ওর দিয়ে একটা কামনা সাগরের পাশে ফুলের বাগান আছে, আমার মনে হয় অশ্বিনী ওখানে আছে, তুই যা ওকে একবার নিয়ে আয়, আর আসার সময় কিছু পুষ্প চয়ন করে নিয়ে আসবি। বিচারণ পাগল সেই ফুলের উদ্যানে গেলেন, গিয়ে দেখে অশ্বিনী কর্তা মাটিতে পড়ে আছে। একটা গান আছে না, ভালোবেসে গুণমণি এই দশা করেছেন তিনি, সে যাহারে ভালোবাসে জাত কুলমান আগে না সে। অশ্বিনীর জাত কুলমান কিচ্ছু নাই, যেভাবে যেখানে অবস্থায় থাকে সেইভাবে পড়ে থাকে। বিচারণ পাগল ডাকছে, ও দাদা, ও দাদা, অশ্বিনী, অশ্বিনীর চেতনা ফিরেছে। বলছে, তোমাকে গুরুচাঁদ ঠাকুর ডাকছে। অশ্বিনী বলছে, আমাকে ডাকছে? যে গুরুচাঁদকে সকল ভক্ত ডাকে, যিনি দেবাদিদেব মহাদেব, কত যোগর্ষি, কত ধ্যানর্ষি, কত মহর্ষি তাকে ধ্যানে পায় না, সেই গুরুচাঁদ আমাকে ডাকছে। তরা ঘরা করি অশ্বিনী কর্তা চললেন। বিচারণ পাগল কিছু পুষ্প চয়ন করে এসেছে। উগ্রাগ্রান্দিতে গদিঘরের সম্মুখে সকল পাগল গোসাই ভক্তবৃন্দ বসে আছে। গুরুচাঁদ ঠাকুর দাঁড়িয়ে বলছে, ওগো পাগল ভক্তগণ, আমার বাবার একনিষ্ঠ সত্য নিষ্কিঞ্চন ভক্ত, জীবন ভরে তোমরা যা কিছু চেয়েছো আমার কাছে, আমি আমার বাবার কৃপায় তাই দান করেছি। কত ভক্ত দুঃখ কষ্ট নিয়ে কাঁদতে কাঁদতে ওরা কান্দিতে আসে, আমার বাবার কৃপা পেয়ে তারা হাসতে হাসতে চলে যায়। সবাইকে সকল কিছু দিয়েছি, কিন্তু আমার বুকের মধ্যে যে কি ব্যথা কেউ তো কোনোদিন জিজ্ঞাসা করে দেখে না। গুরুচাঁদ ঠাকুর বলছে, একজনে বলছে, কি ব্যথা বাবা তোমার বুকে? বলছে, আমার বাবা পতিত পাবন হরিচাঁদ, আমি যখন ছোট্টবেলা আমার বাবাকে আমি জিজ্ঞাসা করতাম, বাবা আমার বুকে বড় জ্বালা, আমার বাবা আমাকে বলতেন, এই জ্বালা দূরীভূত করার একটাই মাত্র ধন আছে জগতে, একটাই মাত্র ঔষধি আছে, তা হলো হরিভক্তের চরণ ধুলি। গুরুচাঁদ ঠাকুর বলছে, সেই জ্বালাটা আমার বুকে, সবাই আমার ধুলি নেয়, আমি কোনো ভক্তের চরণ ধুলি নিতে পারি না। আজকে আমার মনে সাথ জেগেছে, আমি আমার অশ্বিনীর চরণ পূজা করব, আমি আমার অশ্বিনীর চরণ ধুলি নিয়ে আমার এই বুকের জ্বালা দূরীভূত করব। বিচরণ ভুল চয়ন করে এনেছো, আমাকে দাও। কেমন ভক্ত হলে ভগবান ভক্তকে অর্ঘ্য দেয়। গুরুচাঁদ ঠাকুর আজ স্বয়ং নিজে অশ্বিনীর চরণ পূজা করছে। যখন বলল ভক্তের চরণ সেবা পূজা করবে, সকল ভক্তগণ দূরে সরে গেছে। বলছে, কি হলো? বলে, না না, তুমি গুরুচাঁদ, তুমি যদি আমাদের চরণ পূজা করো তাহলে অনন্ত পততে নরকে পতিত হবে। বলল গুরুচাঁদ, বলল, তাহলে আমার বাসনা কেউ পূর্ণ করবে না? সকল আর মাথা অবনত মস্তক হয়ে বসে আছে। অশ্বিনী কর্তা দাঁড়িয়ে আছে। গুরুচাঁদ ঠাকুর বলছে, অশ্বিনী সবাই চলে গেল, তুই গেলি রে বাবা। আমার অশ্বিনী বলছে, বাবা
যেদিন থেকে তোমার ওই মনোমরতি রূপ দর্শন করেছি, জীবন যৌবন তোমার ওই রাতের চরণে অর্পণ করেছি, সেদিন থেকে আমার আর যাওয়ার জায়গা নাই। তোমার ওই চরণ ভিন্ন এই দিন অশ্বিনী আর যাওয়ার জায়গা। অশ্বিনী কথা বলছে, এই ব্রহ্মাণ্ডের মালিক তুমি হও, দিতে যে ধন বাকি থাকে সে ধন তুমি নাও। আমার জানা অজানা অজ্ঞাতে যদি কোনো ধন তোমাকে দিতে বাকি থাকে, তুমি কৃপা করে সেই ধন নাও আমার কাছ থেকে। এই বলে অশ্বিনী দাঁড়ালেন। গুরুচাঁদ ঠাকুর পুষ্পাঞ্জলি অশ্বিনীর চরণে প্রদান করলেন। সেই অশ্বিনী কর্তার শ্রী শ্রী হরিসঙ্গীত আজ আমরা সকল ভক্তবৃন্দ মিলে প্রেমিক রত্ন, ভাবুক রত্ন গুরুচাঁদের মানিক, অন্তরের মানিক ছিলেন অশ্বিনী কর্তা, যে হরিসঙ্গীতের মাধ্যমে এই মতুয়া দর্শন 200 বছর চলে এসেছে এই হরিসঙ্গীতের গানের নৌকায় চড়ে। আজকে আমরা সেই অশ্বিনী কর্তার সঙ্গে শান্তি হরি দ্বাদশ পাগলের আমরা সেই আদি বন্দনা সকলে মিলে করব। হরি বল, হরি বল, জয় জয় হরিচাঁদ, জয় কৃষ্ণ দাস, জয় বৈষ্ণব দাস, জয় গৌরীদাস, জয় শ্রী স্বরূপ দাস, পঞ্চসহোদর পতিত পাবন হেতু হইল অবতার। জয় জয় গুরুচাঁদ, জয় হীরামন, জয় শ্রী গোলচন্দ্র, জয় শ্রী লোচন, জয় জয় দশরথ, জয় মৃত্যুঞ্জয়, জয় জয় মহানন্দ প্রেমানন্দময়, জয় নাটু, জয় ব্রজ, জয় বিশ্বনাথ, নিজ দাস করি মোরে করয়াত্মসাৎ, মাতা পিতার চরণে করিনু প্রণাম, নিজ দাস করি মোরে করয়াত্মসাৎ, গুরু গোসারি চরণে করিনু প্রণাম, নিজ দাস করি মোরে করয়াত্মসাৎ, হরি ভক্তে চরণে করিনু প্রণাম, নিজ দাস করি মোরে করয়াত্মসাৎ। জয় জয় গোপাল চাঁদ, জগত বন্ধু তুমি পতিত করুণায় বেঁচে আছি ধরায়, মতি যেন থাকে প্রভু তব নাম পায়, মতি যেন থাকে প্রভু তব রাঙা পায়, মতি যেন থাকে প্রভু তব রাঙা পায়। সাধন ভজন বিহীন অতি দিনমতি, পুজিতে তব মনসা, কিভাবে পুজিতে হয় কিছু নাই
তোমারে পুজিতে চাই ফল আমি কিসে তুমি তুষ্ট হও জানি না সদা নিজ ইচ্ছা মতে করি পূজানো বিধান ক্ষমা করো অপরাধ যত ও দিনে চালাইও প্রভু তব মত ক্ষমা করো অপরাধ যত ও দিনে চালাইও প্রভু তব ভক্তি নাই শক্তি নাই কোন গুণ নাই গুণহীনে করো দয়া ক্ষীরদের ভক্তি নাই শক্তি নাই কোন গুণ নাই গুণহীনে করো দয়া ভক্তি নাই শক্তি নাই তুমি শক্তি তুমি মূলাধার আজ সকলে শ্রীমৎ প্রেমিক রত্ন অশ্বিনীর সঙ্গে সঙ্গে আমরা ঠাকুর তোমার চরণ বন্দন করলাম জীবন ভর তোমায় যেন ভুলি না কত লোকে পূজে তোমায় শ্রদ্ধা অর্ঘ্য দিয়া আমি তো এসেছি ঠাকুর চোখের জল দিয়া ঠাকুর তুমি যে আমার আমি যে তোমার বাধা আছি প্রেম ডোরে এই প্রেম ডোর কখনো যেন ছিন্ন না হয় ঠাকুর কখনো যেন কর্মের তারণে পড়ে তোমাকে ভুলে না যাই ঠাকুর আমি যদিও তোমাকে ভুলে যাই তুমি যেন আমাকে ভুলো না ঠাকুর তুমি সকল কিছু দিয়েছ মান সম্মান ধন বিষয় বাড়ি এই সুন্দর জীবন দুখানা নয়ন দিয়েছ যে নয়ন দিয়ে তোমাকে তোমার রূপ হেরিবে কোন ভক্ত লিখেছে না গুরুচাঁদ তোমায় কিচ্ছু দিতে পারলাম না আমি পারতাম যদি তোমায় দিতে আমার কোনো অভাব হইতো না আমি কিচ্ছু দিতে পারিনি তোমাকে হরি বল হরি বল হরি বল হরি বল সকলে এই নয়ন জলে পুষ্প সিঞ্চিত করে ঠাকুরকে শ্রদ্ধা দান করুন দাও ফুল ওঠো সকলে জয়ধ্বনি হরিধ্বনি করবেন দাঁড়াও উপর দিয়ে দাও সবাইকে জয় জয় শান্তি হরি হরি চাঁদ চাঁদ গোপাল চাঁদ পেতে হরি ধ্বনি বল হরি বল হরি বল হরি বল সকলে সকলের ঠাকুরকে ভক্তি ডোরে বন্দনা বন্দনা মানে বাধা সন্ধ্যা মানে
দিনমণি অস্তাচলে যায়, সন্ধ্যারানী আগত, সেই সন্ধিক্ষণকে সন্ধ্যা বলে। সেই সন্ধিক্ষণে সারা জীবনের হিসাব নিকাশ যে ভক্ত করতে পারে, অনুসন্ধান করতে পারে, তাকে সন্ধ্যা বলে। সেই সারা জীবনের হিসাব যে অনুসন্ধান করে সন্ধ্যা লগনে, সেই সন্ধ্যায় যে ঠাকুরকে ভক্তি ডোর দিয়ে বাঁধে, বন্দনা করে, তাকে বন্দনা বলে। আজকে আমরা আমাদের জীবনের সেই সন্ধিক্ষণ, কখন কে চলে যাব কেউ বলতে পারি না, কালকের সকাল হয়তো নাও দেখতে পারি। আমরা সন্ধিক্ষণে পড়ে আছি, তাই ঠাকুরের বন্দনা করলাম ভক্তি ডোরে পুষ্পের নয়ন জল সিঞ্চিত করে। সকলে সেই বন্দনা ঠাকুরকে অর্পণ করবেন। তারপরে আমরা শ্রী হরি সঙ্গীত শান্তি হরির একটু আরতি করব। তৎপশ্চাৎ আবার পূর্বরীতে আমরা শ্রী শ্রী হরি সঙ্গীতে প্রবেশ করব। জয় হরিচাঁদ, জয় গুরুচাঁদ। আমার অশ্বিনীকর্তা শান্তি হরি গুরুচাঁদকে সুন্দরভাবে তার মনের বেদিতে বসিয়ে আমার হৃৎকদম্ব তরুবুলে দাঁড়াও শ্রী হরি, তাই ভেবে শান্তি হরিকে আরতি করছে। জয় জয় শান্তি হরি প্রেমানন্দে হরি 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 বল হরি বল হরি বল। আমার অশ্বিনীকর্তা, আজ আমাদের কত বড় ভাগ্য, সকল ভক্তদের বন্দনা করছে, আরতি করছে। কারণ ভক্ত সন্তুষ্ট হলে, ভক্ত কৃপা করলে কৃপাময় হরি কৃপা করে। তাই অশ্বিনীকর্তাকে আশীর্বাদ করবেন সকলে। এমনি ভাবে যেন প্রতি বৎসর হরিসঙ্গীত যজ্ঞে শান্তি হরি গুরুচাঁদ পাগলদের নিয়ে আসে। অশ্বিনীকর্তার কাছে গুরুচাঁদ ঠাকুর দায়বদ্ধতা ছিল হরিসঙ্গীত পাণ্ডুলিপি হওয়ার পরে। গুরুচাঁদ ঠাকুর কথা দিয়েছিল অশ্বিনীকে, বাবা অশ্বিনী, তোমার এই শ্রী শ্রী হরিসঙ্গীতের কীর্তন ত্রয়োধিক যেখানে যে আসরে হবে, আমি গুরুচাঁদ হয়ে কথা দিলাম আমার বাবা আমার মা শান্তি হরি যুগলে সেই আসরে থাকবে। গুরুচাঁদ ঠাকুর, তোমার কথা তুমি রক্ষা করেছ। এবারে না আরতি করো, তারপরে সকল মায়েরা যে পুষ্প সকল দেবে তো। হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল। এমনি ভাবে জানকী সাজিয়েছিল আমার ঠাকুরকে। আজ মৃত্যুঞ্জয় ভক্তি জানকী ঠাকুরকে স্বরূপে পেয়ে মনের মতো সাজাচ্ছে। ও দয়াল গুরুচাঁদ, জয় অশ্বিনী, জয় তারা, জয় বাবা গোপাল। জয় জয় শান্তি হরি গুরুচাঁদ সত্যভামা প্রীতি প্রেমানন্দে হরি হরি বল হরি বল হরি বল হরি বল। ঘুরাই দাও হরি বল হরি বল হরি বল হরি বল। এইবার মায়েরা তোমরা একটু একটু রাস্তা দেবে, সকল মায়েরা এসে ঠাকুরকে সেই বন্দনার পুষ্প অঞ্জলি দেবে।
পুষ্প নিয়ে এসেছে। কোন জন্মে ঠাকুর এই সৌভাগ্য হয়নি তোমার চরণে পুষ্পাঞ্জলি দান করব, কোন জন্মে এই সৌভাগ্য হয়নি যে দুটা নয়ন জল তোমার চরণে দেব। তোমার কৃপার দ্বারা, তোমার আশীর্বাদের দ্বারা সেই আশা পূর্ণ হলো। হরি বল, হরি বল, হরি বল, হরি বল। আরতির থালা বালাগণ ব্রজগোপীগণ সকলে আরতির থালা নিয়ে সকলে আসো। ভক্তি দেবীকে ডাক দাও, ঠাকুরকে পুষ্প দিয়ে। ওর ভক্তির গুণেতে এই হচ্ছে সব কিছু। হরি হরি বল, হরি বল, হরি। সকল ভক্তের হরি বল, শত জন্মের বল। সবার ভক্তির গুণে, সবার আশীর্বাদের গুণে আজ হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি বল। জয় জয় শান্তি হরি গুরু চাঁদ সত্য ভামা তারক চাঁদ গোপাল চাঁদ প্রীতি প্রেমানন্দে হরি ধ্বনি মনম। হরি বল, হরি বল। যারা আরতি করবে সুন্দর পরিবেশ তৈরি করে আরতি করবে। হরি বল, জয় ধ্বনি হলুদ ধ্বনি, জয় 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 শান্তি হরি হরি চাঁদ প্রেমানন্দে হরি ধ্বনি বলন। হরি বল, হরি হরি। হরি বল, হরি হরি বল। হরি বল। কাঁদো, যত কাঁদবে তত তারে বাঁধবে। কাদার লগন এসেছে, কাঁদো নয়ন ভরে কাঁদো। হরি বল, হরি বল, হরি বল।